ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনেকদিন পরেই লাইভ অনুষ্ঠানে আছি, স্টুডিওতে আছি। আপনাদের সঙ্গে নানান বিষয়ে কথা বলবো, নানান বিষয়ে আলোচনা করব। অনেক মানুষ আছেন যারা আমাকে ফোন করেছেন, ফোন করেন, যোগাযোগ রাখেন, চেম্বারেও এসেছেন। এরকম অনেক মানুষ আছেন। অনেক মানুষ আছে যারা হয়তো এখনো পর্যন্ত চেম্বারে এসে পৌঁছাতে পারেননি, কিন্তু আমার অনুষ্ঠান তাদের যে ভালো লাগে, অনেক মানুষ আছেন যারা জানান। সেই অনেক মানুষদের মধ্যে এবং বর্তমানে যে সমস্ত মানুষ দেখছেন তাদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন। তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় নতুন একটা বছর শুরু হয়েছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা প্রত্যেকটা মানুষের জীবন যাতে আনন্দময় হয়ে উঠুক, নিরোগ রোগ ভোগ থেকে মুক্তি পেয়ে যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে, আনন্দে থাকে, সকলকে নিজেকে সুখে থাকে, আমরা প্রত্যেকটা মানুষ চাই। বিগত বছরেও চেয়েছি, বিগত বছরগুলিতেও চেয়েছি, চাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো কর্মবন্ধনে আবদ্ধ, আমরা কর্মবন্ধনে আবদ্ধ। ভগবদ গীতাতে অর্জুন বলেছিলেন, অর্জুনের প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছিলেন, একটু মিস্টেক হয়ে গেল, অর্জুনের প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম তুমি করো, কর্ম তুমি করো, ফলের দিকে দেখো না। এই কর্ম হলো দু প্রকার, সৎকর্ম এবং অসৎকর্ম, ভালো কর্ম, মন্দ কর্ম। এই ভালো এবং মন্দের আবর্তের মধ্যে আমরা আছি। আমরা বিগত জন্মে, আমরা যারা জন্মান্তরবাদ বিশ্বাস করি, বিগত জন্মে আমরা কি ভালো করেছি কি মন্দ করেছি আমরা জানি না, আমরা সত্যিই জানি না। সেই ভালো কর্মের প্রভাব কিছু তো অবশ্যই আছে, যে কারণে আমরা মানুষ কুলে জন্মগ্রহণ করেছি, পশু পাখি কুলে জন্মগ্রহণ করিনি, মানুষ কুলে জন্মগ্রহণ করেছি। আমরা কিছু ভালো কর্ম করেছি, যেমন আমাদের হাত পা চোখ কান সমস্ত কিছু একদম সক্রিয় হয়ে আছে। আমরা ভালো কর্ম করেছি, যেখানে বাসস্থান আছে, শরীরে একটা বস্ত্র আছে এবং দিনের শেষে দুটো রুটি হোক, চারটে রুটি হোক, এক মুঠ ভাত হোক বা দুমুঠো ভাত হোক আমরা পাই। আমরা ভালো কর্ম করেছি, যে কোনো সন্তান সন্ততি, ছেলে মেয়ে নাতি নাতি সকলকে নিয়ে রয়েছি, কিন্তু সব ভালো কর্ম আমরা করিনি। মন্দ কর্মও আছে আমাদের, এই ভালো আর মন্দ দুটোই আছে, কিন্তু এই মন্দ কর্মের কারণেই আমাদের অশুভত্ব ভোগ করতে হয়। দেখবেন অনেকে আছে, সন্তান এসেছে, সন্তান হয়েছে, সন্তানকে বড় করেছে, সন্তানকে মানুষের মতো মানুষ করেছে, সেই সন্তান চাকরি বাকরি সূত্রে বাইরে চলে গেছে, পরবর্তীতে সেই সন্তানের টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ সব হয়েছে, কিন্তু মাকে দেখছে না, বাবাকে দেখছে না, বাবা মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি। অন্যদিক দিয়ে ভাবুন তো, সেই পিতা এবং মাতা যে কষ্ট করে তার সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে, নিজে অভুক্ত থেকে সন্তানকে পড়াশোনা করিয়েছে, ভালো মন্দ খাইয়ে পড়াশোনা করিয়েছে, সেই পিতামাতার দিক থেকে একটু ভাবুন তো,
অনেকেই আছে, বর্তমানে অনেকেই আছে যাদের বিবাহ বিবাহ ভালো জায়গায় হয়েছে, 2 বছর 4 বছর সংসার করেছে, তারপর যেন তেন কারণে সেখানে একটা ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, মত পার্থক্য হয়ে গেছে, মতানৈক্য দেখা দিয়েছে। অশুভত্ব, কিছু খারাপ প্রভাব আমাদের জীবনে রয়েছে যেটা আমরা অ্যাভয়েড করে যেতে পারিনি, আমরা পারছি না। যেখানে একজন অ্যাস্ট্রোলজার যিনি সাবজেক্ট জানেন, একজন অ্যাস্ট্রোলজার যিনি সাবজেক্ট জানেন, সঠিকভাবে কাজ জানেন এবং তান্ত্রিক বন্ধুর হেল্পের প্রয়োজন, যিনি আপনার ওই অশুভত্ব আপনাকে যেমন বলবেন, শুধু বলা নয়, বলা তো সবাই বলতে পারে, কিন্তু সেই রিকভারটা করা সেটা যিনি পারেন তিনিই হলেন অভিজ্ঞ। আপনাদের আশীর্বাদে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমার চেম্বারে যারা আজকের দিন পর্যন্ত এসেছেন, আসলে হবে না, যারা প্রতিকার ব্যবহার করেছেন, আমি জোর গলায় কথাটা বলি এবং প্রত্যেকটা চ্যানেলে আমি বলি, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বলি, যারা আমার কাছ থেকে প্রতিকার করেছে এমন একটা মানুষ নেই, জোর গলায় কথাটা বলছি, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। কারণ রেজাল্ট পাওয়ানোর দায়িত্ব আমার। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি, রঞ্জিত দাস। রঞ্জিত দাস, হাওড়া থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। আপনার নাম, আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 8 জানুয়ারি 2002। 8 জানুয়ারি 2002। হ্যাঁ। জন্ম সময়? সকাল 7:15। 7:15। জন্মস্থান? হুগলি। হুগলির কোথায়? আরামবাগ। আরামবাগ। প্রশ্ন কি আছে বলো? প্রশ্ন, আমার ক্যারিয়ার জীবনটা কেমন যাবে আর বিবাহ নিয়ে জানবো। কেরিয়ার কি করছো তুমি ভাই? এখন তো আমি এডুকেশন কমপ্লিট করেছি, কিন্তু মানে একটা বেটার কিছু মানে গভর্নমেন্ট জব চান্স আছে নাকি সেটা জানতে চাই। এখন বর্তমানে কি করছো আরেকবার বলো। গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, গভর্নমেন্ট একজনের জন্য ট্রাই করছি। তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, সরকারি চাকরির জন্য প্রিপেয়ার্ড হয়েছো। তোমার জন্মবার কি বার জানা আছে? মঙ্গলবার ছিল সম্ভবত। সম্ভবত কেন? হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নো, আমি এইভাবে বলি। না এটা ঠিকঠাক জানি না। জন্মবার হলো মঙ্গলবার। আচ্ছা। একদম জোর দিয়ে বলবে ইয়েস মঙ্গলবার। আমি আমার যে সমস্ত ক্লায়েন্ট আছে তাদেরকে ভেবে বলি চাকরি পাবে, ইয়েস, একদম এইভাবে বলি, কারণ আমি অঙ্ক জানি। 2 এর সঙ্গে 3 যোগ করলে কত হয় বাবু? 5। একদম জানো এটা? হ্যাঁ। জানো তো? হ্যাঁ। তাহলে বলবে যে 5 হতে পারে? না একদম না। তাহলে তুমি কখন বলবে যে 5 হতে পারে? যখন আন্দাজে মানে জানা নাই তখন বলবো। একদম। আমি ঠিক অ্যাস্ট্রোলজিটা করি এই জায়গা থেকে। একটা স্টুডেন্ট যার মাধ্যমিকের রেজাল্ট খারাপ হবে আমি দেখতে পাচ্ছি, একদম দায়িত্ব নিয়ে বলি ইয়েস আমি পারবো একে ভালো রেজাল্ট করাতে। পুরো হেড টু হেড। একদম আমি এই কথাটাই বলি, হবে মানে হবেই, হতে বাধ্য। যাই হোক বাবু, আমি তুমি যে ডেট অফ বার্থ আমাকে বলেছো সেই অনুযায়ী তোমার জন্মবার হলো মঙ্গলবার, তোমার রাশি হলো তুলা রাশি, মকর লগ্ন জানা আছে? হ্যাঁ তুলা রাশিটা জানি। তুলা রাশি, মকর লগ্ন, সাথী নক্ষত্র, গণ হলো দেবগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা। এবার জন্মছকটা একটু দেখি। মকর রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে রবি কেতু শুক্র বসে আছে। দ্বাদশ ঘরে 12 নম্বর ঘরে রবি শুক্র কেতু একটা দারিদ্রতা যোগ তৈরি করেছে, তার সঙ্গে একটা গ্রহণ দোষ, এটা একটা নেগেটিভিটি। এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 নম্বর ঘরে বৃহস্পতি রাহু। এখানে রাহু খুব ভালো, কিন্তু বৃহস্পতিকে ডিস্টার্ব করে দিয়েছে, যে কারণে তোমার যেটা হবে, হওয়া কাজগুলো বাধাপ্রাপ্ত হবে, ভালো ভালো কাজের সুযোগ আসবে, নষ্ট হবে। সেটা স্যার হচ্ছে মানে একটা কাজ যখন থাকছি তো মানে ডিপ্রেশন এরকম হয়ে যাচ্ছে। একদম। এবং নিজেই
চিন্তা করবে যে আমি কেন এটা করলাম না, এটা না করে ওটা করলে আমার বেস্ট হতো। হ্যাঁ, সে তো মানে আগে হয়ে যাচ্ছে, কিন্তু পরে ভাবছি কোনো কাজ হচ্ছে না। একদম একদম একদম। এবং মনের মধ্যে একটা হতাশা, টেনশন এটা বাড়িয়ে দিয়ে দেবে। এত হাত সবসময় লেগে যাচ্ছে, মানে আমি আমার শারীরিক সমস্যা তেমন খুব ভালো যাচ্ছে না। একদম। লগ্ন অধিপতি শনি নিজে অবশুভ অবস্থায় আছে, যে কারণে শরীর স্বাস্থ্য নিয়েও তুমি ভুগবে। কি বলছো, কথাটা বুঝতে পেরেছো? লোয়ার পার্টটা একটু ডিস্টার্ব আছে, তো সেটা নিয়ে আমি খুব চিন্তা করছি। দেখো, তার জন্য আমি প্রতিকার করাবো অবশ্যই। চিন্তা করে কিছু লাভ নেই। আমি আছি দাদা, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমি আছি দাদা। আমি তোমার দাদার মতো করেই বলছি, আমি আছি। যদি পারো আমার সঙ্গে একবার যোগাযোগ করো, একবার। আর আমি অবশ্যই যাবো আপনার চেম্বারে। আমার সঙ্গে একবার যোগাযোগ করো। তোমার চাকরির জায়গা, আমি সরকারি চাকরির কথা বলবো না, কারণ এখানে ডিস্টার্ব আছে, কিন্তু একটা বেটার চাকরি অবশ্যই তোমাকে আমি করাতে পারবো, অবশ্যই পারবো। একটু গ্রহগত প্রতিকার, এই যে অশুভত্ব যে কথাটা বলছিলাম, কিছু অশুভত্ব নিয়ে আমরা জন্মগ্রহণ করি, যে অশুভত্বর প্রভাব থেকে আমরা সহজে বেরোতে পারি না। আপনারা সাধারণ মানুষ, আমি সাধারণ ধরেই বলছি, আপনারা এই অশুভত্বর কিছু কিছু নামে জানেন। শনির 7.5, গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, ছন্ন ছাড়া দোষ, এই সমস্ত কিছু নেগেটিভ শব্দ আপনারা জানেন, কিন্তু তার প্রভাব কতটা, কোথায় ডিস্টার্বটা করছে, এটা অনেকে জানেন, অনেকে জানেন না। আলোচনা করবো আজ। নমস্কার। নমস্কার, পাঁচটা থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে। আপনার নামটি আমায় বলুন। বিষ্ণু পারো। বিষ্ণু তারক। আপনার জন্ম তারিখটি বলুন। 20 সেপ্টেম্বর 1993। 19 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর 1993। 20 সেপ্টেম্বর 1993। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 10টা 20। রাত্রি 10টা 20। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়ার কোথায়? একদম প্রপার বাঁকুড়া। কোপার বাঁকুড়া। 20 তারিখ সেপ্টেম্বর মাস 1993 সালে জন্মগ্রহণ করেছেন। সোমবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত্রি 10টা 20 বাঁকুড়াতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার বৃশ্চিক রাশি বৃষ লগ্ন। বৃশ্চিক রাশি বৃষ লগ্ন জানা আছে? না, জানা নেই। অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে এখন কেতুর মহাদশা চলছে, চন্দ্র গ্রহের অন্তর্দশা। কেতুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। দাদা ভাই, বিবাহ হয়েছে? না না, বিবাহ করিনি এখনো। বিবাহ জীবনে কিন্তু প্রবলেম হবে, কিছু মনে করবেন না। না না না, বলুন না যেটা হয়েছে। বিবাহ জীবনে প্রবলেম হবে। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হলো, কর্মজীবনে আপনি কি করছেন? কর্মজীবন বলতে আমি একটা ডিপোতে কাজ করি, পেট্রোল পাম্পের ডিপো যেমন হয় সেই ডিপোতে কাজ করি। পেট্রোল পাম্পের ডিপোতে চাকরি করছেন, ভালো, হুম। ভীষণ ভালো। কি চাইছেন, প্রশ্ন কি আছে বলুন। প্রশ্ন হচ্ছে বিবাহিত জীবনটা নিয়ে কোনো যে কি মানে কি এখন দেরি হচ্ছে, ইয়ে হচ্ছে, ওটার জন্য একটু প্রশ্ন ছিল। আর কর্মজীবনে মানে শত্রুটা দেখছি প্রচন্ড, যেটাই কাজ করছি শত্রু লেগে যাচ্ছে। একদম একদম একদম, দুটো জায়গায় আমি ডিস্টার্ব পেয়েছি। আপনি যে কথাটা বললেন একদম ঠিক কথাই। এই জন্মছকে 10ম স্থান কর্মস্থান, সেখানে শনি বসে আছে ভালো, কিন্তু রেক্টোগেট অবস্থায় রয়েছে। এই অশুভত্ব শনি এবং জন্মছকের লগ্নে কেতু, 6 নম্বর ঘর ডিস্টার্ব হওয়ার কারণে গোপন শত্রুতা আবদ্ধ হয়ে থাকবে। নিজের যারা কলিগ বন্ধু, নিজের যারা আত্মীয় স্বজন, নিজের যারা একদম ক্লোজ ফ্রেন্ড, সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, আর পেছনে ডট ডট ডট। আমি আর বললাম না, বুঝতে পারছেন কি বলতে চাইলাম? ওইটাই হচ্ছে তো, যারা থেকে বেশি ভালোবেসে সব কথা বলছি তারাই ফাঁসি দিচ্ছে। একদম। এবং এটা শুধুমাত্র একবার নয়, দুবার নয়, 3বার নয়, বারংবার ঘটবে আপনার লাইফে। জীবনে যদি কাউকে ভালোবাসেন, সেখান থেকেও আঘাত পেয়েছেন। আর বিবাহ জীবন আপনার ভালো নয়। এবার আমাকে বলুন, এখানে কি পড়ে আছেন? কি বললেন? এই হাতে কি পড়ে আছেন?
হাতে কিছু পড়েছিলাম না, ওই হাতে একটা মানে পড়েছিলাম, ওই কিনেছিলাম দোকান থেকে একটা তামার আংটি কিনেছিলাম 2.5 প্যাকেট, আর আপনার লোহার আংটি। লোহার আংটি, তামার আংটি, আর কিছু? না আর কিছু আপাতত কিছু করিনি, একটা তামার মালা পড়ে আছে শুধু। ঠিক আছে, ভালো কথা। তন্ত্রের নেগেটিভ কাজ হয়ে আছে, তন্ত্রের নেগেটিভ কাজ, অশুভত্ব, হুম এই অশুভত্বটাকে কাটিয়ে নেবেন। হুম এটাকে না কাটিয়ে বিবাহ করলে বিবাহ জীবনে কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা 99%। হ্যাঁ অশুভত্বটা কাটিয়ে নেবেন। হ্যাঁ, বলছি স্যার আমার কি মঙ্গলের কোনো প্রভাব আছে? এখানে মঙ্গল, শনি, রবি, কেতু এগুলো কিচ্ছু জেনে লাভ নেই। আপনার আপনার দরকার হলো সমস্যা, তার সমাধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আম খাবেন, আম খান, সেটা কি মালদার না মুর্শিদাবাদের না কলকাতার এটা জানার দরকার নেই। আপনার দরকার মিষ্টি ফল। হুম হুম কথা কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ অনেকেই বলবে আপনি মঙ্গলের গাঠ করুন, অনেকে বলবে শনির গাঠ করুন, অনেকে বলবে আপনি রবির গাঠ করুন। আমি বলবো কোনো কিছু দরকার নেই। যিনি অ্যাস্ট্রোলজার, প্রপার অ্যাস্ট্রোলজার, তিনি আপনাকে গাইড করে দেবে। আমি পরিষ্কার বললাম, আপনার বিবাহিত জীবন প্রবলেম হবে, কিছু নেগেটিভ তন্ত্রের কাজ হয়ে আছে আপনার জীবনে, যে কারণে আপনার শত্রু সংখ্যা বেশি, মিত্র অপেক্ষা। এই জায়গাগুলো কোনো ব্যাপার নয় আমার কাছে। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, যদি মনে হয় একবার যোগাযোগ করুন, একবার। এরকম হাজার হাজার মানে আপনাদের মতো সাধারণ মানুষ আমার কাছে এসেছে। সমস্যার সমাধান দরকার। অনেকে আছেন বিভিন্ন জায়গায় ঘুরেছেন, অনেকেই আছেন বিভিন্ন জায়গায় ঘুরেছেন, টাকা পয়সা খরচ করেছেন, রেজাল্ট পাননি, আমার চেম্বারে এসে কান্না করেছেন, কান্না, চোখের জল ফেলেছেন। আমি একটাই কথা বলতে পছন্দ করি, যেটা পারবো ইয়েস, আর যেটা পারবো না করো জোরে বলে দিই আমি না, আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য জায়গায় যান। কারণ আমি অঙ্কটা জানি। যার উপর ডিপেন্ড করে আমি আগে দেখে নিই কতদূর যেতে পারে। আপনার কপালে যদি চাকরি না থাকে, কপালে যদি চাকরি না থাকে, আমি কেন, আমার ঠাকুরদা আসলো আপনাকে চাকরি দিতে পারবে না। এই বাস্তব সত্যটাকে মানতে হবে। আপনি হাতে 10টা আঙুলে 20টা স্টোন পড়ুন, গলায়, বাহুতে, আপনি হোম করুন, যজ্ঞ করুন, কবচ পড়ে থাকুন, হবে না। কারণ ঈশ্বর আপনাকে দেয়নি। আমি কে দাবার? এই বাস্তবটা আগে মানুন, প্রতারিত হবেন না। আমাদের এই লাইনে প্রচুর চিটিংবাজ আছে, একদম অকপটে আমি কথাগুলো বলি, শুনতে খারাপ লাগে। অনেক মানুষ আমার কাছে আসে, এসে বলে দাদা আমি অমুক জায়গায় এত টাকা খরচ করেছি, তমুক জায়গায় এত খরচ করেছি, তমুক জায়গায় তত খরচ করেছি চাকরির জন্য, মানে মানে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছি, তান্ত্রিক বন্ধুর কাছে গিয়েছি, চাকরি করিয়ে দেবে। জন্মছক বলছে না ভাই হবে না। আমি পরিষ্কার বলছি ভাই হবে না তোমার। বয়স হয়ে গেছে, 38-40 বছর বয়স হয়ে গেছে, চাকরির পেছনে দৌড়ে 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 5-7-10 বছর নষ্ট করেছে। না পারছে এখন বিজনেস করতে, না পারছে খাটতে, জীবন থেকে তো বয়সটা নষ্ট। আমি অকপটে বলি ভাই তোমার চাকরি নেই, তুমি একটা সার্ভিস করো, তুমি প্রাইভেট সার্ভিস করো, তুমি বিজনেস করো, তুমি দোকান করো, এগোবেই জীবনে, জীবনে এগোবেই তুমি। কারণ ঈশ্বর তোমাকে পাঠিয়েছে না খাইয়ে নয়, খাবার তোমায় দিয়েছে, তুমি সেই সংস্থানটা খুঁজে পাওনি, পাচ্ছ না, তাই অভাবের মধ্যে আছো, কষ্টের মধ্যে আছো। কেন আছো? তোমার জন্মছকে কোনো একটা নেগেটিভিটি আছে, তোমার জন্মছকে হয়তো 2টো নেগেটিভিটি আছে, তার জন্য তুমি সেই আলোর সন্ধানটা খুঁজে পাচ্ছ না। হবে না বলে কি আছে, হতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, এইভাবে জোর দিয়ে আমি কথাগুলো বলি। অনেক বাচ্চা আছে, অনেক ছোট ছোট ভাই বোন আছে যারা কোনো কিছু ধারণ করতে চায় না। অনেক আমার থেকে জুনিয়র স্টুডেন্ট আছে যারা কোনো কিছু ধারণ করতে চায় না, বিশ্বাস করতে চায় না। সেই সমস্ত পিতামাতার প্রতি আমার অনুরোধ, ধারণ ছাড়া আমি কাজ করি, ধারণ ছাড়া। ছেলেকে পড়াতে হবে না, আপনার মেয়েকে পড়াতে হবে না, ধারণ ছাড়া কাজ আমি করে দিতে পারি। যদি মনে হয় একবার যোগাযোগ করতে হবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হলদিয়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার সঙ্গে জানবো। আপনার নাম? আমার নাম সুমন দেব। সুমন দেব। জন্ম তারিখটি বলুন আমায়।
জন্ম 1 মার্চ 2004। পয়লা মার্চ। 1 মার্চ 2004। জন্ম সময় জন্ম সময় ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান ওই হলদে। ওই হলদিয়া। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখা হলো? না, অনেকদিন ধরে ভাবছি, ট্রাই করছি, পাচ্ছি না। কি পেলাম? বুঝতে পেরেছি। আমার নাম বলতে পারবেন? হ্যাঁ, আচানকি দুলাল। ধন্যবাদ। হলদিয়া। 1 তারিখ মার্চ মাস 2004 সাল, ভোর 4টে। জন্মবার হলো সোমবার। হলদিয়াতে জন্মগ্রহণ করেছেন। আপনার রাশি হলো মিথুন রাশি, মকর লগ্ন। জানা আছে? মৃগশিরা নক্ষত্র, দেবগণ। কি বিষয়ে প্রশ্ন আছে বলুন? ওই কেরিয়ার। 2027 সালের জানুয়ারি মাসের পর কেরিয়ার হবে ভাই। আচ্ছা। 2027 সালের জানুয়ারি মাসের পরে কেরিয়ার হবে। তার আগে কিন্তু প্রচন্ড ডিস্টার্ব হবে। মাথা গরম একদম করবেন না, মাথা গরম একদম করবেন না। অল্পতেই মাথা গরমের প্রবণতা রয়েছে। হ্যাঁ, প্রচুর প্রচুর হয়েছে। অল্পতে মাথা গরমের প্রবণতা রয়েছে। নিজের যতক্ষণ বাড়িতে থাকবেন ভালো লাগবে না, বাড়ির বাইরে যখন বেরোবেন খুব ভালো লাগবে। একদম একদম। হতে তো হবেই। আর এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা জিনিস পছন্দ করতে গিয়ে এটা নয়, ওটা নয়, সেটা নয়, তেটা নয়, এই একটা প্রবণতা রয়েছে। ভালো জিনিস চাই, তার জন্য একটু ওয়েট করবো, এরকম একটা প্রবণতা আপনার মধ্যে আছে। এটা ভালো গুণ। এই জন্মছকে একটা মাঙ্গলিক যোগ তৈরি হয়েছে। মাঙ্গলিক যোগ, এটাকে কাটিয়ে নাও। মাঙ্গলিক যোগটাকে কাটিয়ে নাও। চন্দ্র শনির অশুভ যোগ তৈরি হয়েছে। চন্দ্র শনির 20 যোগ হয়ে আছে, এটাকে কাটিয়ে নাও। এই দুটো জায়গা ঠিক করো, তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট হয়ে যাবে। ভালো দেখো। যারা যোগাযোগ করতে চাইছেন, একটা সত্যি কথা বলি, অনেক মানুষ আছেন আমার সঙ্গে যোগাযোগ করতে চান, পেরে ওঠেন না। কারণ আমার সঙ্গে যোগাযোগ করাটা সত্যি একটু চাপ। হ্যাঁ, সত্যি একটু চাপ। কারণ আমি স্পষ্ট বক্তা তো, এবং স্পষ্টভাবে বলতে চাই। একটা প্রবাদ আছে, ওই যে যেমন মানুষ তার কাছে সেই মানুষগুলোই আসে। হ্যাঁ, খারাপ ভাবে নেবেন, এটা বাস্তব কথাই। সুতরাং আমি সেই সমস্ত মানুষদের দেখতে পারি যারাও আমার মতো স্পষ্ট বক্তা, স্পষ্টভাবে বিচার চায়। অনেক মানুষ আছে, দাদা আপনার সঙ্গে সঙ্গে আমি ওই 3 বছর আগে কথা বলেছিলাম, আসবো বলেছিলাম, আসতে পারিনি। আসবেন কি করে? কারণ আপনি শুধুমাত্র আমাকে ফোন করেছেন এমন নয়, আমার সঙ্গে সঙ্গে রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু সবার কাছে আপনি ঘুরেছেন, আপনি সিদ্ধান্ত নিতে পারেননি। এবং তার থেকেও বড় কথা, আপনার কপাল সায় দেয়নি। আপনি আসবেন কি করে? তারপরেও আমি বলছি, যদি মনে হয় আমি রেজাল্ট চাই, ওই শনির 7.5 আছে সেটাকে ঠিক করব, দরকার নেই। মাঙ্গলিক হয়েছে ঠিক করব, সেটা দরকার নেই, সেটা আমার উপরে ছাড়ুন। একটাই কথা দাদা, আমার ভালোত্ব চাই। সামনে মাধ্যমিক পরীক্ষা, যে সমস্ত স্টুডেন্টরা পড়তে চাইছেন না, সময় আর নেই, একদম সময় নেই, একদম হাতের সময় নেই। আমি লাস্ট বলছি, যদি মনে হয় না মোটামুটি বেটার রেজাল্ট চাই, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। হাতে সময় একদম নেই, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, যে সমস্ত গার্জেন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের সন্তানরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, ইমিডিয়েটলি যোগাযোগ করুন, যত তাড়াতাড়ি সম্ভব। কোথায় পাবেন আমাকে ভাবছেন, তাই না? সবার আগে দরকার নিচে যে কন্ট্যাক্ট নম্বর, সেই নম্বরে যোগাযোগ করা। সবার আগে দরকার নিচে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করা, আমার নামটা জানা। এছাড়া দমদম, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা এবং বর্ধমানে নিয়মিত আমাকে পাচ্ছেন। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার অনুষ্ঠান দেখছেন, তারা যদি যোগাযোগ করতে চান, এই নিচে নম্বরে যোগাযোগ করুন। অনলাইনে আমি পরিষেবা দিই, অনলাইন কনসালটেন্সি আমি করি। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।